বাঁধাকপি আমাদের একটু অন্যরকম করে রান্না না করলে ভালো লাগে না। তাও আবার এই যদি হয় অসময়ের বাঁধাকপি, তাহলে তো আরোই। তাই আজকে তৈরি করে নিলাম আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। রেসিপিটা আপনারা দয়া করে পুরোটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমার স্পেশাল মশলা দিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছি। প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন। যদি রেসিপিটা ভালো লাগে পুরোটা দেখে তবেই একটা লাইক কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন যে আজকের রেসিপি কেমন হয়েছে। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিভাবে তৈরি করলাম আমি। রেসিপিটার জন্য প্রথমে আমি একটা রুই মাছের মাথাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। আগে আমি মাছের মাথাটা ভেজে নেব। একটা চাপা দিয়ে দিলাম, যদি মাছের মাথাটা ফাটে সেই জন্য। ঢাকাটা একটু সাইডে আমি ফাঁকা করে রেখেছি বাষ্পটা বের হওয়ার জন্য। আজ কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এই দেখুন মাছের মাথাটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি দিয়ে দেব মাঝারি সাইজের দুটো আলুকে ডুমো করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। আলুটার মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হবে। এবার আলুগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে। এবার এই বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দেব কিছু ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা আমার গন্ধ বেরিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। এতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ছোট 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব। এবার যেটা দিয়ে দেব আমি আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আমি খুব ভালো করে এটা কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ এবার চলে গেছে। এবার আমি এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মশলার সাথে মিশে যাবে। মশলা থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, সুন্দর করে আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেব আমার কেটে ধুয়ে রাখা, জল ঝরিয়ে আগে থেকে রেখেছি বাঁধাকপিটা। অনেকটা বাঁধাকপি, একটা বড় সাইজের বাঁধাকপি। সুন্দর করে আমি এবার মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে বাঁধাকপিটা আমি মিশিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি।
ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা আমার ওই আদা রসুন বাটার মধ্যে অল্প দেয়া আছে, আর একটু ঝাল করার জন্য আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা বাঁধাকপি রান্না করেন, একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগবে, মনেই হবে না যে এটা আমরা ঘরে রান্না করেছি। এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকা খুলে আবার একবার নেড়ে দেব। এই বাঁধাকপির জলেই বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে একবার নাড়িয়ে আবার আমি ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম, যদি নিচে লেগে যায়। দেখুন কপিটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর কত জল বেরিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। এটা খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দেব। খুন্তি দিয়ে ভেঙে এইভাবে মিশিয়ে দিলাম। এখনো আরো একটু সিদ্ধ হবে, আমি আবারও এটা চাপা দিয়ে দেব। আরো কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার আমি দিয়ে দেব এতে একটু গুঁড়ো গরম মশলা, আর দেব একটু চিনি। বাঁধাকপিটা তো একটু শাকের মতো, এতে একটু চিনি দিতে হয় স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনিটা মিশিয়ে দিলাম ভালো করে। এবার যেটা দেব 1 চামচ ঘি। সব শেষে দিয়ে দেব আমি আমার সেই স্পেশাল ভাজা মশলা। ভাজা মশলাটা আপনারা রেগুলার যারা আমার চ্যানেলে আমার রান্না দেখেন তারা জানেন। আজকে আমি আর ভাজা মশলাটা ভেজে দেখাইনি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই আপনারা দেখে নেবেন। অবশ্যই এই স্পেশাল ভাজা মশলাটা কিন্তু দিতে হবে, তবেই কিন্তু ওই স্বাদটা আসবে। এবার সব একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন কালারও কত সুন্দর চলে এসেছে, আর স্বাদেও কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কিন্তু কম হবে না যদি আপনারা এইভাবে রান্না করেন। রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে নিলাম আমার আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ আসি বন্ধু, টাটা।